হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে কটা, 9:10 বাজে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি আর আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। নমিতা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 20 তারিখ, 20 অক্টোবর, বুধবার, কোজাগরী লক্ষ্মী পুজো। তাই এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। কোজাগরী লক্ষ্মী পুজো আছে বাড়িতে আমরা কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে প্রত্যেকটা বাঙালি, যারা বাঙালি তাদের প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু এই লক্ষ্মী পুজোটা করে। এক একজনের এক এক রকম নিয়ম থাকে। তো কেউ মূর্তি নিয়ে এসে ব্রাহ্মণ দিয়ে করে, কেউ আবার হচ্ছে কোনো রকম হচ্ছে বলে না সরা বলে, যে সেই রকম সরা বসিয়ে করে। আর আমরা করি হচ্ছে বউ বসিয়ে। তো সেটা কীরকম করে তো এখন তো বলতে পারবো না, সেটা যখন আমি বসবো পুজোতে তখনই তোমরা দেখতে পারবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, লক্ষ্মী পুজোর আজকের ভিডিওটা। চলো মধ্যে এমনি চারিদিকে। তো এখন আমি পুজোর ঘরে চলে এসেছি, মানে যেখানে লক্ষ্মী পুজোটা করব, মানে আমি যেখানে আমাদের ঠাকুর ঘর আছে তার পাশেই লক্ষ্মী ঠাকুরকে বসাবো পাশেই। আর আমার ঘরের পুজো দেওয়া হয়নি, তো আগে ঘরের পুজোটা দিয়ে নিই। তো বেলা তখন বাজে হচ্ছে 12টা, 12:30 হবে। তো আমার বউ বসানোর টাইম এটা। আগে আমি বউটা বসিয়ে নেব, পুজোটা দিয়ে, ঘরের পুজোটা দিয়ে তারপর আমি বউ বসাবো। তো সব এখানে জিনিসপত্র রাখা, আমার বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, তো পুজোটাও হয়ে গেছে। এখন আমি বাইরে তুলসী তলায় জল দিতে এসেছি। এই দেখো, তামার ঘর দিয়ে দিলাম জল, ফুল। আর এখন আমি হচ্ছে একটু ধুনা দেখিয়ে দিচ্ছি। আর এখন ধুনা দেখিয়ে নিয়ে প্রণামটা সেরে নিয়ে আমি এখন সোজা চলে যাব ঘরে। যখন আমি প্রণামটা সেরেছি, আমার ছেলে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে। আমাকে বাড়িতে ছিল, কিন্তু আমার ছেলেকে বলেছি, তখন আমি ঘরে চলে যাব। এই দেখো, এখন আমি ঘরে চলে এসেছি। ঘরটা বসিয়ে দিই। তো এই যে ঘর সাজানো হয়ে গেছে, আমের পল্লব আর হচ্ছে দেখো স্বস্তিক এঁকে নিয়েছি। আর এখন আমি হচ্ছে কলার ছুরিটা ধুয়ে নেব ভালো করে। আর কলার ছুরিটাই দেখো যে কিছুই সামনে গ্লাস পাচ্ছিলাম না, মগ পাচ্ছিলাম না, তো ওই যে কোষাকুষিটা আছে ওটা নিয়েই আমি হচ্ছে ধুয়ে নিয়েছি। আর এখন কলার ছুরির মধ্যে যে যতগুলো কলা আছে প্রত্যেকটা কলার মধ্যে আমি সিঁদুরের ফোঁটা একটা করে দিয়ে দেব। তো সব সিঁদুরের ফোঁটা আমার দেওয়া হয়ে গেলে ঘটের মধ্যে কলার ছুরিটা বসিয়ে দেব। তারপরে আমি হচ্ছে এই যে কলার ছুরিটা বসিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি যে দেখতে পাচ্ছ যে আমার ওইখানে টেবিলটা আছে, জল কি বলে জানো, যাই হোক, এই টুলের উপরে যে সামনে আমার 3টে আমাদের কলার ঢুঙ্গল লাগে। তার আগে আমি একটু আলপনা দিয়ে নেবো, যেখানে ঘরটা বসাবো। সিঁদুরের ফোঁটা কিন্তু দেওয়াই আছে মাঝখানে, তার চারিপাশে একটু আলপনা। আমি আলপনা দিতে পারি না, যেরকম করেই দিয়ে নিচ্ছি তোমরা দেখে নাও, কিন্তু হাসবে না। কিন্তু আমি কিন্তু আলপনা দিতে পারি না, যেভাবেই দিই। আর আলপনা দেবো এই একই রকমই পারি, প্রত্যেক বছর একই রকম করেই আমি দিই, নতুন কিছু দিই না। মানে চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু চেষ্টাও করি না, বছরে একবারই তো করি। সেজন্যই মানুষ বলে না, অভ্যেসে যেটা হয় সেটাই। তো আমার অভ্যেস নেই, সেজন্যই বছরে একবারই আমি আলপনা দিই। তো আলপনাটা দেওয়া হয়ে গেলে, আর দেখো আলপনাও দেওয়া হয়ে গেছে এখানটায়। আর আমি ওই যে জলচকির উপরে হচ্ছে 3টে কলার ঢুঙ্গল বসিয়ে নিয়েছি। বড় ঢুঙ্গলটা সবার প্রথমে দিয়েছি, আর পাশের দুটো ছোট ছোট। তো উপরে যেটা বড় আছে সেটার মধ্যে আমি হচ্ছে দিয়ে দেবো ধান। তার পাশের দুটোতে একটার মধ্যে দেবো হচ্ছে মুগ ডাল, একটার মধ্যে দেবো হচ্ছে আতপ চাল। 3টেতে 3 রকম জিনিস দিতে হবে, ঠিক আছে? তো এই দেখো আমার ওই তার বড় যে কলার ঢুঙ্গলটা আছে তার উপরে আমি হচ্ছে গাছ কৌটোটা আমাদের বসিয়ে দিয়েছি। আর এক পাশে আমি এখন মুগ ডাল দিয়ে দিচ্ছি। এই যখন মুগ ডাল দেওয়া হয়ে গেল, প্রত্যেকটাতেই ভর্তি করে দেবো। আর তার পাশেরটাতে আমি ধান দিয়ে দেবো। তারপরে আমি শালু কাপড় দিয়ে বউকে সুন্দর করে আমি ঢেকে, তার উপরে মালা, কদম ফুল, পদ্ম ফুল সব দিয়ে, মানে আগে শালু কাপড়টা ঢেকে তারপরে হচ্ছে সুন্দরভাবে আমি সাজিয়ে দেবো। দেখো আমার সাজানো হয়ে গেছে, এখন আমি ঘরটা বসিয়ে দিচ্ছি। বউ বসানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি হচ্ছে নারকেল কুড়িয়ে দিচ্ছে।
আর আরেকটা ঘরের মধ্যে আমার শ্বশুর মশাই হচ্ছে তিলের নাড়ু, মুড়ির মোয়া, খইয়ের মুড়কি এগুলো সব করা হয়ে গেছে। তো আমার শাশুড়ি নারকেল কোরানো হয়ে গেলে নাড়ুটা করা হবে। আর আমি এই পাশে দিয়ে দিচ্ছি হচ্ছে আলপনা। এই দেখো আমার আলপনা দেওয়া। আমি কিন্তু আগেই বলে দিয়েছি তোমাদেরকে আমি আলপনা দিতে পারি না, যেভাবেই পারি সেভাবে পুরো ঘরটাকে দিয়ে দিয়েছি। বারান্দাটা বড় বলতে কি যেরকম আছে লম্বা আর কি, ওই লম্বাভাবে ভাগ্যিস বৃষ্টিটা কমে গেছে, নাহলে তো আলপনাও দিতে পারবো না। আমাদের হচ্ছে ঘরগুলো খুব নিচু, তো বৃষ্টি পড়লে খুবই অসুবিধা হয়। সেজন্য ভেবেছিলাম যে মা লক্ষ্মী মনে হয় দয়া করেছে, তার জন্য বৃষ্টিটা কমে গেছে, সেজন্যই বারান্দাটাও শুকনো, আলপনা দিতে পারছি। আলপনা আমার বারান্দায় দেওয়া হয়ে গেলে আমি এখন যে চলে এসেছি ঘরে আলপনা দিয়ে দিচ্ছি। দেখো বউ যে বসিয়েছি তার পাশ থেকেই লম্বাভাবে একদম সোজা ঘর থেকে বেরিয়ে আমি বারান্দায় চলে যাব। বারান্দায় পুরোটাই দেওয়া হয়ে গেছে, তো ঘরের সামনেটুকু আমি দিয়ে দিচ্ছি আলপনাটা। আর এখন হচ্ছে আমি করছি দেখো নাড়ু, একটুখানি সঙ্গে না করলে না, গরম থাকতেই করতে হয় নাড়ু, তোমরা সবাই খুব ভালো করেই জানো, সেজন্য আমিও হাত লাগিয়ে দিয়েছি। আর টাইমও প্রায় 5টা বেজে গেছে, তো আমি বলছি আমার এদিকে দেরি হয়ে যাবে, 5:30টার মধ্যে আমাকে পুজোর মধ্যে বসতে হবে, মানে কমপ্লিট করতে হবে। সেজন্য বললো যে যাও তাহলে তুমি পুজোর দিকে রেডি করো। তো আমি এখনও নৈবেদ্যটা সাজানো বাকি আছে, তো আমার এখনও নৈবেদ্য সাজানো হয়নি, তো সেটা আমি সাজিয়ে নিব, নৈবেদ্যটা সাজিয়ে নিব। তারপরে ফল কাটা হয়নি, তো ভেবেছিলাম যে পুজো যখন করতে বসবো তার আগ দিয়েই করে নেব। তো আমি এখন নৈবেদ্যটা সাজাচ্ছি। দেখো নৈবেদ্যটা সাজানো হয়ে গেলেই আমি আবার হচ্ছে ফল কাট। এখন আমি ফল কাটতে বসে গেছি। ফল বেশি কাটবো না, কেন লক্ষ্মী পুজোর দিন জানো সবার ঘরেই মুড়ি চিড়া মানে সব মিষ্টি জিনিস হয়, সেই জন্য ফলটাও কেউ খেতে চায় না। 5 রকমের ফল যেহেতু আমি দিব, সেই জন্য 5 রকমের ফলই আমি কেটে নেব। আর সবাই খিচুড়িটাই খোঁজে, আর আমরা খিচুড়ি প্রসাদ করিনি, ভোগ দিইনি। আর এখন আমি পুজোতে বসে যাব, তোমরা তাহলে দেখতে থাকো, ঠিক আছে? এই যে এখন আমি হচ্ছে প্রত্যেকটা প্রসাদের উপরে জানোই তুলসী পাতা ছাড়া ভোগ নিবেদন হয় না, সেজন্য প্রত্যেকটা প্রসাদের উপরে আমি ফুল, বেলপাতা আর তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তো তোমরা এখন আমার পুরো পুজোটা দেখতে থাকো, ঠিক আছে? এখন তোমাদের হচ্ছে সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে সাজিয়েছি। আমি হচ্ছে যে কলব সাজিয়ে তার সামনে সব ধরনের প্রসাদ, মানে যত কিছু বানিয়েছি সব দিয়ে সামনে একটু সুন্দরভাবে সাজিয়েছি, যতটা পেরেছি, আমাদের যতটা সামর্থ্য আমরা ততটুকু করেছি। তোমরা দেখে নিও, বলো আমাকে কেমন লাগলো। আর আমরা যে ঠাকুরের দীক্ষিত সেই ঠাকুরের মন্ত্রটা বলে নিলাম, আর এখন আমি পাঁচালি করবো, ঠিক আছে? বসন মন দিয়া শোনো প্রিয়ে আমারও বচন, মর্তলোকে লক্ষ্মীব্রত কর প্রচারণ। প্রতি গুরুবারে মিলি যত নারী গণে, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতিরিষ্ট মনে, গমন করিলাম মর্তে ব্রত প্রচারণে। মর্তলোকে বৃদ্ধাবেশে ফিরে নারায়ণী, বনমধ্যে বৃদ্ধা এক দেখিল আপনি। সদায় হৃদয় লক্ষ্মী জিজ্ঞাসে তাহারে, কহমাতা কেভা তুমি এঘর কান্তারে। বৃদ্ধা বলে শোনো মাতা আমি অভাগিনী, একে একে কহিলা সে আপন কাহিনী। লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। এত কই লক্ষ্মী মাতা হইলা অদর্শন, গৃহে আসি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। ব্রতের ফলেতে মিলে সাথে দর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তার। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, বৃদ্ধার হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে একই দিন শুনো গুরুবারে, বৃদ্ধার সে বধূগণ লক্ষ্মীব্রত করে। পাঁচালি করা হয়ে গেছে।
গেছে। এখন আমার পাঁচালের পরে উলুধ্বনি দিতে হয়, তো উলুধ্বনিটাও দিয়ে দিলাম। আর এখন মাকে ভক্তি সহকারে মাকে প্রণাম করে নিচ্ছি আর মাকে জানাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও। তো আমার পুজোটা হয়ে গেছে। হাই, তো এখন বাজে কটা জানো? 8টা। তোমরা দেখতে পারবে না, ওই যে ঘড়ি আমার অনেকটা দূরে, তো তাই ঘড়িটা দেখতে পারবে না। আমি বলে দিচ্ছি 8টা বাজে। আমার পুজো দেওয়া হয়ে গেছে 5:30টার সময়। তো যেই আমি পুজো দিয়ে উঠেছি তখনই আমার আমার যা মানে জ্যাঠা শ্বশুরের ছেলের বৌমা ফোন করে বলো তোমার যদি পুজো হয়ে যায় তাহলে তুমি আমার পাঁচালিটা একটু পড়ে দাও না। তো আমি সঙ্গে সঙ্গে দৌড়ে আমার জায়ের পাঁচালিটা পড়তে চলে গেছিলাম। তো এসে মানে আবার পাঁচালি পড়ে আমি আবার বাড়িতেও চলে গেছিলাম যে আমার মাকে আমার ভাইয়ের বউকে ডাকতে, মুক্তাকে। তো ডেকে এসে দেখি যে আরও একজন মানে জ্যোতি বৌদি বাড়িতে বসে আছে, প্রসাদ খেতে এসছে। তো তখন আর যে মনে করে সবার ভিডিওটা করব, কে কে বাড়িতে প্রসাদ খেতে এসছে তোমাদেরকে দেখাবো কে কে এসছে, সেটা আর ভুলে গেছি। সঙ্গে সঙ্গেই জ্যোতি বৌদি, আমার মা, আমার ভাইয়ের বৌমা, আরও কে কে আসলো, সেজন্য ভুলেই গেলাম যে ভিডিওটা করতে। যদি সেই ভিডিওটাও করতাম মানে কে কে প্রসাদ খেতে আসছে বাড়িতে, সেটা যদি দেখাতাম সেটাও হয়তো ভালো লাগতো দেখতে। তো কী করব, ভুলেই গেছি, সেজন্য আর করা হয়নি। তো যাই হোক, পুজোটা কেমন করে দিলাম সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আর পুজোটা কেমন করে দিলাম সেটা দেখে নিও। কেমন লাগলো পুজোটা, কেমন করে দিলাম সেটা দেখো। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব প্লিজ করো। আর তার পাশে বেল আইকনটিকে অল করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো। কালে আর কে কীরকম করে লক্ষ্মী পুজোটা করলে সেটাও জানিও, আমিও দেখব। আর রাখছি এখন, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।